আমরা যারা সনচেন মাইনিং অ্যাপে কাজ করছিলাম, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের দেখিয়ে দেব যে সনচেন মাইনিং অ্যাপে কিভাবে এই থেকে আমরা আমাদের ওয়ালেট কানেক্ট করব। এইখানে দেখবেন যে যখন আমরা সনচেন মাইনিং অ্যাপে প্রবেশ করি, তার নিচে এইখানে কানেক্ট নামে একটি অপশন চলে আসবে। এই কানেক্ট নামে অপশনটি আমরা এখানে ক্লিক করলে কিভাবে আমরা এখানে ওয়ালেট কানেক্ট করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে যে ওয়ালেট কানেক্ট অপশনটি আছে, এই ওয়ালেট কানেক্ট আমরা কিভাবে করব। আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওটি যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু এইখান থেকে আপনারা অনেক কিছু মিস করবেন। আমি এইখান থেকে ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পরে সর্বপ্রথম আমি প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গিয়ে এইখানে আমরা মিসেস ব্রাউজার, মিস্টার ব্রাউজার না, কিন্তু এখানে মিসেস ব্রাউজার অথবা KIWI ব্রাউজার নামিয়ে নেব। আমি KIWI ব্রাউজারটা নামিয়ে নিচ্ছি। দেখেন আমার এই ব্রাউজারটা ইনস্টল করা আছে বিধায় এখানে ওপেন চলে আসবে। যদি আপনাদের এই ব্রাউজারটা ওপেন মানে ইনস্টল করা না থাকে তাহলে এখানে আপনাদের ইনস্টল লিখে আসবে। আপনারা এই ব্রাউজারটা আপনারা ইনস্টল করে নেবেন। এই ব্রাউজারটা ইনস্টল করে নেওয়ার পর আমরা সরাসরি এখান থেকে আবার আমরা চলে যাব আমাদের যে সন অ্যাপের যে সনচেনের যে মাইনিং অ্যাপটা আছে এখানে আমরা চলে যাব। এইখানে যাওয়ার পরে উপরে যে 3 ডট আইকনটি আছে আমরা এই 3 ডট আইকনে ক্লিক করব। আমি এখন এই 3 ডট আইকনে ক্লিক করছি। 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন যে রানিং ইন ক্রোম, আমরা এই রানিং ইন ক্রোমে ক্লিক করব। আমি এখন রানিং ইন ক্রোমে ক্লিক করছি। এখানে যে ওপেন ইন ক্রোম ব্রাউজার, আমরা ওপেন ইন ক্রোম ব্রাউজারে ক্লিক করব। ওপেন ইন ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এইখানে আমাদের যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটি আমরা কপি করে নেব। এখানে অ্যাড্রেসের পরে ক্লিক করার পর দেখবেন যে এখানে একটি কপি চিহ্ন চলে আসবে। আমরা এই কপি চিহ্নর পরে ক্লিক করব। আমি এই কপি চিহ্নর পরে ক্লিক করলাম, আমার অ্যাড্রেসটি কপি হয়ে গেল। এইখান থেকে সরাসরি আমি আমার যে KIWI ব্রাউজার আছে সেই ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর এইখানে আমরা এই অ্যাড্রেসটি এইখানে পেস্ট করে দেব। এই অ্যাড্রেসটি পেস্ট করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব, অথবা আমাদের গো লেখা থাকলে গোতে ক্লিক করব। আমাদের তখন এইখানে সনচেনের যে অ্যাপসটি আছে সেই পেজে নিয়ে চলে আসবে। এইখানে আমরা যে কানেক্ট এক্স, এইখানে যে কানেক্ট এক্স যে অপশনটি আছে আমরা এই কানেক্ট এক্স অপশনে ক্লিক করব। আমি এখন এই কানেক্ট এক্স অপশনে ক্লিক করছি। কানেক্ট এক্স অপশনে ক্লিক করার পর কিছু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আমাদের যে জিমেল, আমাদের যে টুইটারের অ্যাড্রেসটি আছে সেইটি, অথবা এখানে যে টুইটারের যে ইউজার নেম আছে এটা বসিয়ে দিতে হবে। আমি আমার টুইটারের জিমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। তার নিচে যে পাসওয়ার্ডের অপশনটি আছে এখানে পাসওয়ার্ডের অপশনে আমরা পাসওয়ার্ডটি বসিয়ে দেব। এরপরে এখানে রিমেম্বারে এখানে আমরা টিকমার্ক দিয়ে আসব। আমি এখন রিমেম্বারে টিকমার্ক দিচ্ছি। তারপরে এখানে যে অথরাইজ অ্যাপ আছে আমরা অথরাইজ অ্যাপে ক্লিক করব। আমি এখন অথরাইজ অ্যাপে ক্লিক করছি। অথরাইজ অ্যাপে ক্লিক করার পর আমার এটি ওপেন হয়ে যাবে এবং আমি এখানে সেভ করে নিলাম। দেখেন এখানে ওপেন করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে এইখানে দেখেন যে এইখানে যে ট্যাব আই চিহ্নটি আছে আপনার KIWI ব্রাউজারের যে প্লাস চিহ্নটি আছে আমরা প্লাস চিহ্নর পরে ক্লিক করব। প্লাস চিহ্নর পরে ক্লিক করার পর এইখানে আমরা সার্চ বা অপশনে গিয়ে লিখব মেটামাস্ক এক্সটেনশন। এখানে যে সার্চ অপশন আছে এখানে লিখব মেটামাস্ক এক্সটেনশন। আমি এখন মেটামাস্ক এক্সটেনশন লিখছি। মেটামাস্ক এক্সটেনশন দেওয়ার পর এইখানে আমাদের যে মেটামাস্ক এক্সটেনশনটি আছে এটি আমরা এখানে ডাউনলোড করে নেব। আমি এখন মেটামাস্ক এক্সটেনশনটি ডাউনলোড করে নিচ্ছি। এই মেটামাস্ক এক্সটেনশনটি আমাদের এইখানে অ্যাড করে নিতে হবে। এখানে যে ইনস্টল মেটামাস্ক ফর অ্যান্ড্রয়েড এইখানে আমরা ক্লিক করব। না, আমার এখানে একটু ভুল হয়ে গেছে, আমাদের প্লে স্টোরে নিয়ে আসছে। আমি এইখান থেকে আবার ব্যাকে চলে যাই, যে আবার KIWI ব্রাউজারে চলে যাই। এইখানে যে আমাদের যে এক্সটেনশন আছে আমরা এক্সটেনশনটি আমরা এখান থেকে অ্যাড করে নেব। আমি আবারও এখানে ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর উপরে যে মেটামাস্ক ক্রোম ব্রাউজার আছে ওইখানে আমি ক্লিক করি। দেখেন এইখানে এক্সটেনশন চলে আসবে। এইখানে যে মেটামাস্ক এক্সটেনশন লেখা আছে আমরা এই মেটামাস্ক এক্সটেনশনে ক্লিক করব। আমি এখন এক্সটেনশনে ক্লিক করছি। এক্সটেনশনে ক্লিক করার পর আমার মেটামাস্কটি এখানে ইনস্টল হবে।
ইনস্টল হওয়ার পর এখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের এইখানে যে 3 ডট আইকন আছে, আমরা এই 3 ডট আইকনে ক্লিক করব। আমি এখন এই 3 ডট আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর এই নিচে আমাদের মেটামাস্ক এক্সটেনশনটি চলে আসবে, অথবা আমরা এক্সটেনশনে ক্লিক করে এখানে আমরা মেটামাস্কটি নামিয়ে নেব। আমার মেটামাস্ক এক্সটেনশনটি এখানে অ্যাড হোক, তারপর আপনাদের বাদবাকি কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আমাদের ওইখানে ইনস্টলে ক্লিক করার পর এইখানে দেখবেন যে অ্যাড টু ক্রোম নামে একটি অপশন চলে আসবে। আমরা এখন এই অ্যাড টু ক্রোম যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। আমি এখন অ্যাড টু ক্রোমে ক্লিক করছি। এরপর এইখানে ওকে একটি মেসেজ আসবে, আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পেজটা কিছু সময় লোডিং নেবে। পেজটি লোডিং নেওয়ার পর দেখবেন এখানে রিমুভ দ্য ক্রোম লিখে আসবে। তখন আমরা বুঝবো যে এখানে আমাদের এটি ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা এই যে 3 ডট আইকনটি আছে এখানে আমরা ক্লিক করব। আমি এখন 3 ডট আইকনে ক্লিক করছি। পেজটার নিচের দিকে স্ক্রল করব, দেখেন এখানে মেটামাস্ক চলে আসলো। এখন লাস্টে এই মেটামাস্কে আমরা ক্লিক করব। মেটামাস্কে ক্লিক করার পর এইখানে আমাদের ফোনে যে মেটামাস্কের যে অ্যাড্রেসটি আছে তার ফ্রেশ অথবা এইখানে যে কোডটি আছে এটি দিয়ে আমরা এখানে ওয়ালেটটি আমরা কানেক্ট করে নেব। আর যাদের নাই তারা এখানে নতুন করে ক্রিয়েট ওয়ালেট করতে পারবেন। এরপর এখানে যে টিক মার্ক আছে আমরা এখানে টিক মার্ক দিয়ে আই অ্যাগ্রি করে দেব। আমি এখন টিক মার্ক দিলাম। দেওয়ার পরে এইখানে দেখবেন ইম্পোর্ট অ্যান্ড এক্সিটিং ওয়ালেট অথবা ক্রিয়েট নিউ ওয়ালেট। আমার আগের একটি অ্যাড্রেস আছে যার কারণে আমি নিচের অপশনটি বেছে নেব। যদি এখানে কারোর আপনার মেটামাস্ক অ্যাড্রেসটি না থাকে তাহলে সে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। আমি এখন নিচের অপশনটি বেছে নিলাম। এখন এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আবার দেখেন যে টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পর এখানে আই অ্যাগ্রি। এরপর এখানে দেখেন যে আমার মেটামাস্কের যে 12টি ফ্রেজ আছে সে 12টি ফ্রেজ দিয়ে এখানে আমার লগ ইন করতে হবে। অথবা এইখানে দেখবেন যে আমি এখানে 12টি ফ্রেজ দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পর তারপর বাদ বাকি প্রসেসগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের মেটামাস্কের 12টি ফ্রেজ কপি করে আনার পর এখানে যে কনফার্ম সিক্রেট রিকভারি ফ্রেজ আছে এখানে আমরা ক্লিক করব। আমি এখন কনফার্মে ক্লিক করছি। কনফার্মে ক্লিক করার পর এখানে আমাদের পাসওয়ার্ড চাইবে, আমরা পাসওয়ার্ডটি সেট করে নেব। আমাদের পাসওয়ার্ডটি সেট করার পর এখানে আমরা টিক মার্ক দিয়ে দেবো। আমি এখন এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি। টিক মার্ক দেওয়ার পর এখানে নিচে দেখবেন যে কনফার্ম মাই ওয়ালেট, আমরা এই কনফার্ম মাই ওয়ালেটে ক্লিক করব। আমি এখন কনফার্ম ইম্পোর্ট মাই ওয়ালেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে যে গট ইট আছে আমরা গট ইটে ক্লিক করব। আমি এখন গট ইটে ক্লিক করছি। এরপরে নেক্সট আসবে, নেক্সটে, এরপর ডান আসবে, ডানে ক্লিক করব। এইখানে কিছুটা সময় নেবে। নেওয়ার পর আমার এই মেটামাস্কটি ওপেন হয়ে যাবে। আমাদের এই ফ্রেজটি কানেক্ট করা হয়ে গেলে এখানে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এইখানে আমরা এইখানে যে অ্যারো চিহ্নটি আছে অ্যারো চিহ্নের পরে ক্লিক করব। এই অ্যারো চিহ্নের পরে ক্লিক করে এইখানে আমরা ইথেরিয়াম মেন নেট, এখানে যে ইথেরিয়াম মেন নেট, আমরা এই ইথেরিয়াম মেন নেটটা আমরা চিনিয়ে দেবো। আমি এখন ইথেরিয়াম মেন নেটটা চিনিয়ে দিলাম। দেওয়ার পর এইখান থেকে সরাসরি এবার আমরা চলে যাব আমাদের যে সোয়ান চেনের যে মূল পেজটা ছিল আমরা সেই পেজে চলে যাব। এবার আমরা সোয়ান চেনের এইখানে যে পেজটি ছিল আমরা সেই সোয়ান চেনের পেজে চলে যাব। দেখেন আমি এখন সোয়ান বাদবাকি ট্যাবগুলো কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি এখন এইখান থেকে সরাসরি সোয়ান চেনের এই পেজে চলে যাব। যাওয়ার পর এইখানে দেখবেন নিচের দিকে স্ক্রল করলে এইখানে যে কানেক্ট ওয়ালেট লেখা আছে আমরা এই কানেক্টে ক্লিক করব। এইখানে যে কানেক্ট ওয়ালেটের যে অপশনটি আছে এখানে যে কানেক্ট আছে আমরা এই কানেক্টে ক্লিক করব। আমি এখন কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পর সরাসরি এইখানে আমাদের এইখানে আমরা সোয়ান চেনে কানেক্টে ক্লিক করব।
সোয়ান চেনে কানেক্টে আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে সোয়ান চেনে কানেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা মেটামাস্কের যে এক্সটেনশন ছিল সেইখানে আবার চলে যাব। যাওয়ার পর এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। দেখেন এখানে কিছুটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আমাদের একটা অ্যাপ্রুভ নামে একটি অপশন চলে আসবে। আমাদের এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমরা এখানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে একটি অ্যারো চিহ্ন চলে আসবে। আমরা অ্যারো চিহ্নের পরে ক্লিক করব। আমি এখন অ্যারো চিহ্নের পরে ক্লিক করছি। অ্যারো চিহ্নের পরে ক্লিক করার পর এইখানে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আসবে, আসার পর এখানে দেখবেন যে কানেক্ট মেটামাস্ক। এখানে আমরা কানেক্ট মেটামাস্কে ক্লিক করব। এখানে কানেক্ট মেটামাস্কে ক্লিক করার পর দেখবেন যে এখানে কিছুটা সময় লোডিং নেবে। এরপর দেখবেন যে এইখানে মেটামাস্কের যে অপশন আছে এইখানে আপনাদের এরকম একটি অপশন চলে আসবে, অর্থাৎ আপনাদের এরকম একটি নোটিফিকেশন চলে আসবে। এরকম একটি নোটিফিকেশন আসার পর আপনারা এই নোটিফিকেশনের পরে ক্লিক করবেন। নোটিফিকেশনের পরে ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজ নিয়ে আসবে। আসার পর এখানে দেখবেন যে নেক্সট অপশন চলে আসবে। এইখানে নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। আমি এখন নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর দেখবেন যে কনফার্ম নামে একটি অপশন চলে আসবে। তখন আপনারা এই কনফার্মে ক্লিক করবেন। আমি এখন এই কনফার্মে ক্লিক করছি। কনফার্মে ক্লিক করার পর এখানে কিছুটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের যে সোয়ান চেনের যে ওয়ালেটটি সেটি কানেক্ট হয়ে গেল। এবার কীভাবে হলো সেটি আমরা বুঝবো কীভাবে। এইখান থেকে আমরা আবার সরাসরি সেই সোয়ান চেনের যে মূল পেজটি ছিল সেখানে আবার চলে যাই। যাওয়ার পর এখানে আবার কানেক্টে ক্লিক করি। কানেক্টে ক্লিক করার পর এইখান থেকে আবার আমরা মেটামাস্কে চলে যাই। যাওয়ার পর এইখানে আমরা একটু অপেক্ষা করি। হওয়ার পর এইখানে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটি এবং আমাদের এইখানে যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি আমরা এখানে চেক করে দেখব। সার্ভারের সমস্যার কারণে একটু সময় নিচ্ছে। দেখেন এইখানে আমাদের সোয়ান চেনের যে লোগোটি সেই লোগোটি এখানে দেখা যাচ্ছে। দেখা যাওয়ার পর এরপর এইখান থেকে আমরা সরাসরি আবার আমাদের যে সোয়ান চেনের যে পেজটি আছে সেইখানে আবার চলে যাই। এখানে গিয়ে আমরা পেজটা একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পরে একটু স্ক্রল করে উপরের দিকে যাই। এরপর এইখান থেকে সরাসরি আমাদের যে সোয়ান চেনের যে মূল যে পেজটি ছিল সেইখানে আমরা চলে যাই। যাওয়ার পর এখানে একটু খেয়াল করে দেখি। সার্ভারের সমস্যার কারণে আমার এক কাজটি 2-3 বার করা লাগতেছে। আপনারা যদি এরকম সমস্যা থাকে তাহলে এক কাজটি আপনাদের 2-3 বার করা লাগতে পারে। এরপর দেখেন আমি এখানে যে সোয়ান চেনের যে লোগোটি আছে এর অর্থ আমাদের এখানে কিন্তু কানেক্টই হয়ে গেল। এখন এখান থেকে আমি আবার দেখেন আপনার যে আরেকটি সোয়ান চেনের যে ট্যাবটি ছিল সেই ট্যাবে আবার প্রবেশ করি। প্রবেশ করার পর দেখেন যে আমাদের ওইখানে যে অ্যাড্রেসটি, আমাদের যে মেটামাস্কের অ্যাড্রেসটি আর এইখানে যে মেটামাস্কের অ্যাড্রেসটি দেখেন এইখানে কিন্তু চলে আসছে। এর অর্থ এখানে কিন্তু আমাদের মেটামাস্কটি আমাদের কানেক্ট করা হয়ে গেল। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন। তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই সোয়ান চেনের ওয়ালেট কানেক্টটি দিতে পারবেন। এইখানে সার্ভারগত সমস্যার কারণে হয়তো বা একটু সময় নিতে পারে। তারপরেও আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং এই একইভাবে করে যাবেন, তাহলে এই কাজটি আপনাদের খুব সহজেই হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ।